গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 29 মে শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 10 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী শ্রম কল্যাণ মন্ত্রীর দ্বারস্থ চা মজদুর সংঘ, শীঘ্রই বৈঠক করে কর্মপন্থা নির্ধারণের আশ্বাস সীমন্তের। চা বাগান শ্রমিকদের সমহারে মজুরি, ভূমির পাট্টা দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা সহ 10 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী এবং শ্রম কল্যাণ মন্ত্রীর দ্বারস্থ হল ভারতীয় চা মজদুর সংঘের বরাকবলি ইউনিট। সংগঠনের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার বরাক উপত্যকার চা বাগান শ্রমিকদের কল্যাণ ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি দেওয়া সরকারের সামনে তুলে ধরে। সংঘের বিভিন্ন দাবিগুলোর মধ্যে রয়েছে বরাক উপত্যকার চা বাগান শ্রমিকদের জন্য সমান দৈনিক মজুরি নিশ্চিত করা, সমস্ত চা বাগানে ঘোষিত সংশোধিত মজুরি ব্যবস্থা অবিলম্বে কার্যকর করা, লঙ্গাই চা বাগানে সংশোধিত মজুরি দ্রুত বাস্তবায়ন করা, সাব স্টাফ কর্মচারীদের বেতন পুনর্বিবেচনা ও বৃদ্ধি করা, অরুণোদয় 4.0 প্রকল্পে শতভাগ চা বাগান শ্রমিক পরিবারকে অন্তর্ভুক্ত করা এবং প্রতিটি পরিবার থেকে অন্তত 2 জনকে সুবিধা প্রদান করা, চা বাগান শ্রমিকদের দ্রুত ভূমির পাট্টা প্রদান প্রক্রিয়া ত্বরান্বিত করা, চা বাগানের শ্রমিক পরিবারগুলিকে বিনামূল্যে পিডিএস সামগ্রী ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা, আসাম সরকারের চাকরিতে চা জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য সংরক্ষণের হার বৃদ্ধি করা, চা জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য বিশেষ নিয়োগ প্রক্রিয়া চালু করা এবং শিক্ষাগত ও যোগ্যতার মানদণ্ডে প্রয়োজনীয় শিথিলতা প্রদান করা, ভারতীয় চা মজদুর সংঘের বরাকবলি ইউনিটের স্থায়ী কার্যালয়ের জন্য জমি বরাদ্দ করা। এদিন আলোচনাকালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী রামেশ্বর তেলী মুখ্যমন্ত্রীর দাবিগুলির প্রতি ইতিবাচক আশ্বাস দেন। খুব শীঘ্রই পুনরায় আলোচনার জন্য বৈঠক করা হবে বলে সংগঠনের কর্মকর্তাদের আশ্বস্ত করেন তারা। বরাক উপত্যকার চা বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় তরফে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয় সংগঠনের তরফে। অপরদিকে নির্মাণ কাজে চরম গাফিলতি ও ধীরগতির জন্য লক্ষ্মীপুরের চিরিপুলি এলাকায় ধসে পড়ল একটি সরকারি শৌচালয়। চিরি নদী সংযুক্ত একটি নালার উপর নতুন সেতু নির্মাণের কাজ শুরু হতেই ঘটে এই বিপর্যয়। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নালার উপর নতুন সেতুর কাজ শুরু করার জন্য সামনের সরাসরি শৌচালয়টির ঠিক গা ঘেঁষে গভীর করে মাটি খনন করা হয়েছিল, কিন্তু মাটি খননের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাণ কাজ অত্যন্ত ধীরগতিতে চলছিল, যার ফলে সাম্প্রতিক বৃষ্টিতে কাটা অংশের মাটি হুড়মুড়িয়ে ধসে পড়ে মাটির সঙ্গে সঙ্গে সম্পূর্ণ শৌচালয়টিও নিচে ভেঙে পড়ে যায়। এলাকাবাসীর দাবি, ধসে পড়া শৌচালয়টি জনস্বার্থে পঞ্চায়েত স্তরের সরকারি তহবিল থেকে প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয়ে মাত্র 2 বছর আগে নির্মাণ করা হয়েছিল। সঠিক পরিকল্পনার অভাব এবং নির্মাণ সংস্থার খামখেয়ালিপনায় মাত্র 2 বছরের মাথায় সরকারি অর্থের এই অপচয় মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, এখন যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তবে আগামী দিনে বৃষ্টির মাত্রা বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ধসের পরিধি বাড়লে সংলগ্ন বিদ্যুৎ পরিবাহী তারের খুঁটি এবং স্থানীয় শ্মশানে যাওয়ার একমাত্র রাস্তাটিও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। অপরদিকে যোধপুরে 2 বোনকে নির্যাতনের প্রতিবাদে হাইলাকান্দিতে বিক্ষোভ। রাজস্থানের যোধপুরে 2 বোনকে আত্মহত্যায় বাধ্য করার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাইলাকান্দি শহরের মাটিজুরি পয়েন্টে এক প্রতিবাদী সভা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন AIMSS, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন AIDSO এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন AIDO এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে নারী নিরাপত্তাহীনতা, ক্রমবর্ধমান যৌন নির্যাতন এবং অপরাধীদের রক্ষার প্রবণতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন AIMSF এর আসাম রাজ্য কমিটির অন্যতম সদস্য সম্পাদক, AIMSS হাইলাকান্দি ইনচার্জ সুমা পাল এবং AIDSO হাইলাকান্দি জেলা ইনচার্জ সঞ্চিতা শুক্লা। সভায় বক্তারা বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং প্রশাসনের নীরবতা অপরাধীদের আরও উৎসাহিত করছে। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি নারী নিরাপত্তা নিশ্চিত করতে দেশ জুড়ে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অপরদিকে চাঁদা তুলে শ্রীভূমির সড়ক সংস্কারে নামলেন শহরবাসী। ব্যস্ত ও প্রাণচঞ্চল শ্রীভূমি শহর আজ ভাঙ্গাচুরা রাস্তা, জমাজুল আর দুর্ঘটনার শহরে পরিণত হয়ে পড়ছে। শহরের বিভিন্ন সড়ক, বিশেষ করে সেটেলমেন্ট রোড সংলগ্ন জাতীয় সড়কের অবস্থা এতটাই বেহাল যে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বড় বড় গর্ত, খানাখন্দ ও বৃষ্টির জমাজলের রাস্তাগুলি এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নিত্যদিন ছোট বড় দুর্ঘটনা ঘটলেও প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষ নির্বিকার। বাধ্য হয়ে এবার নিজেরাই রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ। গৃহবধূ থেকে যুবক সকলেই হাতে হাত মিলিয়ে শুরু করেছেন রাস্তার সংস্কারের কাজ। বৃহস্পতিবার ফের এক ই রিক্সা দুর্ঘটনায় আহত হয় 2 স্কুল ছাত্র। এর আগেও বহুবার ই রিক্সা দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার আতঙ্কে প্রতিদিন বয়ে বয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সমাজসেবী সুজন দেবরায়ের নেতৃত্বে একদল যুবক মানবিক উদ্যোগ গ্রহণ করে ঈদ জুহার নামাজ শেষে মাঝডিহি ঈদগাহের সামনে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়। উপস্থিত মুসল্লিদের কাছ থেকে প্রতিদিনের কাছে 10 টাকা করে সংগ্রহ করা হয় ও প্রথম দিকে প্রায় 10,000 টাকার মতো অর্থ সংগ্রহ হয়। পরে খবর ছড়িয়ে পড়তে আরও বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সংগৃহীত অর্থ দিয়ে ইট, বালি, পাথর ও সিমেন্ট কেনা হয় এবং সেটেলমেন্ট রোডে জাতীয় সড়কে থাকা বড় বড় গর্ত ভরাট করে সংস্কারের কাজ শুরু হয়। শুধু যুবকরাই নন, এলাকার গৃহবধূরাও রাস্তায় নেমে গর্ত পরিষ্কার ও মেরামতের কাজে অংশ নেন। শহরের এই দৃশ্য অনেকের চোখের জল এনে দিয়েছে। সুজন দেবরায় বলেন, শ্রীভূমি আজ শ্রীহীন। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, মানুষ আহত হচ্ছেন, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ নির্বিকার। জনপ্রতিনিধিরাও নীরব ভূমিকা পালন করছেন। তাই গতরাতে ভিডিও বার্তার মাধ্যমে মানুষের কাছে সাহায্যের আবেদন করেন। সেই আবেদনের সাড়া দিয়ে আজ মানুষ নিজেই রাস্তায় নেমেছেন। তিনি আরও বলেন, যাদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হন, আজ সেই সাধারণ মানুষকে নিজের টাকায় রাস্তা মেরামত করতে হচ্ছে। শহরের মানুষ আগে কখনো এমন দুরবস্থা দেখেননি। বৃষ্টি হলেই রাস্তা জলে ডুবে যায় আর গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। বহুবার আবেদন ও আন্দোলন করেও কোনো ফল মেলেনি। তাই বাধ্য হয়ে তারা নিজেরাই উদ্যোগ নিয়েছেন। যতদিন সম্ভব এভাবেই শহরের বিভিন্ন সড়ক সংস্কারের কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। আজ জেলা বিজেপির সহসভাপতি ডক্টর মানস দাসের সেটেলমেন্ট রোডের ভবনের সম্মুখে রাস্তার 6টি গর্ত ভরাট করে দেওয়া হবে বলে জানান তিনি। অপরদিকে চামেলা বাজারের রাধাকৃষ্ণ মন্দিরের সম্মুখে আবর্জনার স্তূপ। মঠ মন্দির পবিত্র স্থান, এসব স্থানের পরিবেশ পবিত্র রাখার দায়িত্ব সবার। কিন্তু রামকৃষ্ণনগরের চামেলা বাজার সংলগ্ন রাধাকৃষ্ণ মন্দিরের আশেপাশে আবর্জনার স্তূপ। মন্দিরে বসা যায় না নোংরা আবর্জনার গন্ধে। মন্দিরে কোনো বড় অনুষ্ঠান হলে খুব অসুবিধা হয় ভক্তদের। বিগত কয়েক বছর থেকে এলাকার মানুষ সহ দূর দূরান্ত থেকে আসা ভক্তরা এখন মন্দিরে আসতে অনীহা প্রকাশ করেন, শুধুমাত্র রাধাকৃষ্ণ মন্দিরের চারপাশ নোংরা বলে। বৃহস্পতিবার এলাকার কিছু ভক্ত জানান, সমস্যাটি নতুন নয়। বেশ কয়েক বছর থেকে এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মন্দিরের ভক্তবৃন্দ সহ স্থানীয় মানুষদের। রাধাকৃষ্ণ মন্দিরের সম্মুখে আবর্জনা থাকার মূল কারণ হলো মন্দিরের সঙ্গে থাকা বাজার। বাজারের একাংশ ব্যবসায়ী নিজেদের দোকানের সব আবর্জনা এখানে নিয়ে এসে ফেলে দেন, যার ফলে সেগুলি পচে কিছুদিনের মধ্যে এক দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়। মূলত বাজারে স্থায়ী ঠিকানা নেই আবর্জনা ফেলার, যার ফলে কিছু ব্যবসায়ী রাধাকৃষ্ণ মন্দিরের সামনের জায়গাটি বেছে নিয়েছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু জায়গাটি আর পরিষ্কার হয় না। রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ডের আধিকারিকদেরও এই সমস্যার ব্যাপারে কোনো হেলদুল নেই। অথচ এই বাজার ভৈরবনগর ব্লক উন্নয়ন খণ্ডের অন্তর্গত। যত সময় যাচ্ছে মন্দিরের সম্মুখে থেকে আবর্জনার জায়গাটির অবস্থা আরও খারাপ হচ্ছে। তাই রাধাকৃষ্ণ মন্দিরের সেবায়েত ও এলাকার ভক্তরা দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য ভৈরবনগর ব্লকের বিডিওর দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।